কারোর সঙ্গে প্রচণ্ড প্রেম ছিল, কিন্তু সে আর আপনার প্রতি প্রেম রাখছে না। কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, কেউ ভুলে গেছে, কেউ এমনি এমনি গোসা করে বসে আছে, কোনোই কারণ নেই। এই সমস্ত সমস্যার প্রতিকার হবে আজকের ভিডিওতে। বন্ধুরা নমস্কার, সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি এমন একটা টেকনিক দেখাবো, এটি টোটকাও বলা যায় না, টেকনিকও বলা যায় না। এটা হিউম্যান বডির যে ঊর্জা আছে সেই ঊর্জা দিয়ে কাজ করতে হবে। খুব সহজ কাজ, আপনারা সবাই পারবেন। কি কাজ করতে হবে, কোন সময় কাজ করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত ডিটেলিং খবর আমি আপনাদেরকে বলে দেব এই ভিডিওতে। আপনাদের জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আত্মীয় পরিজন বা বাইরের কেউ আপনার উপর রেগে আছে, আপনার সম্বন্ধে খারাপ ধারণা করে আছে, আপনাকে পছন্দই করে না, আপনি তাদের 100% এফোর্ট দিয়ে ভালোবাসার চেষ্টা করছেন, আপনি সবাইকে মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করছেন, কিন্তু তাদের মন আর পুরোচ্ছে না। একটা পরিবারে অনেক লোক আছে, এক একজনের মত এক এক রকম। সবার সঙ্গেই আপনি চাইছেন মিলেমিশে থাকতে, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না, কেননা কেউ আপনাকে পছন্দ করছে না, আপনাকে দেখতেই পারছে না। এমনি এমনি আপনার সম্পর্কে মিথ্যা কথা বলে ওরা পারস্পরিক গল্পগুজব করছে, মজা নিচ্ছে। সেটা দেখে আপনার কষ্ট হচ্ছে বা শুনে আপনার কষ্ট হচ্ছে। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনাদের কি করতে হবে তার আগে বলে নি আমি কে। যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি, আমি ডালিয়া মুখার্জি, রেকি গ্র্যান্ড মাস্টার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাপোর্ট করে রেখেছেন, মানে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। যারা এখনো করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা এবার বলি আজকে আপনারা কি কাজ করবেন। আপনাদের নিতে হবে, চুজ করতে হবে বাঁ হাতটা। কেন আমরা বাঁ হাতটা নেব? কারণ এই বাঁ হাতটা আমাদের হার্টের সঙ্গে সরাসরি যুক্ত। এই জন্য বাঁ হাতের উপর আমরা যখন কোনো কাজ করব, মানে মন থেকে কোনো কথা বলছি, কোনো চিন্তা ভাবনা যা কিছু করছি, বাঁ হাতের উপরে যখনই আমরা করছি সেটা আরও তাড়াতাড়ি আমাদের হার্টে পৌঁছে যাচ্ছে, আর ওটা একদম পুরো পার্মানেন্ট খোদাই করা হয়ে যাচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। আজকের কাজটি খুব ছোট কাজ, কিন্তু অনেক বড় উপকার। মাত্র 5 মিনিট। আমি থাম্বনেলে অলরেডি বলে দিয়েছি, আপনারা দেখেছেন। 5 মিনিটেই আপনাদের কাজ হবে। তাহলে আমরা আজকে নিচ্ছি আমাদের বাঁ হাত। এই বাঁ হাতের উপর আমরা সেই ব্যক্তির নাম লিখব যে ব্যক্তি আমার সম্পর্কে ভুল ধারণা করছে, আমাকে ভুল ভাবছে, বা আমি তাকে 100% ভালোবাসা দিচ্ছি, 100% এফোর্ট দিচ্ছি, কিন্তু সেই ব্যক্তির মন পছন্দ হচ্ছে না, সেই ব্যক্তি কিন্তু আমাকে ভুলে থাকতে চাইছে। এই কাজগুলো কারা করবেন? হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুজনের জন্য করতে পারেন, ভাই বোন দুজনের সঙ্গে খুনসুটি হয়, ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, তারা করতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য হয়, তারা করতে পারেন। প্রেমিক প্রেমিকা তারা করতে পারেন, মানে তাদের ভুল বুঝে চলে গেছে একজন একজনকে ছেড়ে, তিনি আনতে চাইছেন ফিরিয়ে, কিন্তু সে আসছে না, তারাও করতে পারবেন। যে কোনো সম্পর্ক, যে কোনো সম্পর্ক, বাড়ির কাজের লোকের সঙ্গে হলেও হবে, মানে আত্মীয় পরিজন সবার সঙ্গে, মানব জাতি হলেই হবে, তাদের সঙ্গে এই সম্পর্ক আপনারা আবার জুড়তে পারবেন আপনার নিজের ঊর্জা দিয়ে। এটা টোটকা বলা যায় না, কারণ কি হিউম্যান বডির যে শক্তি আছে, ঊর্জা আছে, ঊর্জার শক্তি, পজিটিভনেস, সেই পজিটিভনেস দিয়েই আমরা একটা হিলিং এর কাজ করব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে হিলিং এর কাজ। হ্যাঁ, আপনাদের এবার কি করতে হবে, আপনাদের বাঁ হাতের উপর তার নামটা লিখতে হবে। আপনারা আঙুল দিয়েই লিখবেন, কোনো পেন দরকার নেই, পেন পেন্সিল দরকার নেই, জাস্ট আঙুলে করে তার নাম, ধরুন তার নাম আমি বলছি রাধা, একটা ধরে সাপোজ, আচ্ছা তার নাম রাধা, তাহলে বাঁ হাতের উপর এখানে আমি রাধা নামটা এই আঙুলে করে রাধা নামটা লিখে দিচ্ছি, রাধা। ব্যাস, এটা লিখে দিলাম, আমি দেখে নিলাম এখানে রাধা লেখা হয়ে গেছে, কোনো রং লাগছে না। যদি আপনাদের মনে হয় আপনারা পেন দিয়ে লিখবেন, তাহলে অবশ্যই আপনারা লিখতে পারেন, সেখানে কোনো বাধা নেই। যদি পেন দিয়ে লেখেন তাহলে নীল কালি দিয়ে লিখবেন, হ্যাঁ, কিন্তু এমনি আঙুলে করে লিখলেও হবে। এইবার আঙুলে করে তার নামটা লিখে দিচ্ছেন, দিয়ে এবার আপনি একটু ম্যানিফেস্টেশন করছেন যে আমি যে কাজটি করছি, এই ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেছে বা আমাকে ভুল বুঝছে, আমার সম্বন্ধে অনেক ব্যাড ধারণা আছে, এই ব্যাড ধারণাগুলো ওর থেকে আমরা তুলে নেব। তাহলে আপনাকে একটু গভীর মন দিতে হবে এই নামটার উপর। এই নামটা মানেই হচ্ছে সেই ব্যক্তি।
তাহলে সেই ব্যক্তিটির যে ঊর্জা, সে কেন ভুল ভাবছে, তার ঊর্জাগুলো নেগেটিভ হয়ে গেছে, সেই জন্য সে আপনাকে চয়েস করতে পারছে না। তাহলে তার যে ঊর্জা, সেই ঊর্জাগুলোকে আমরা তুলে ফেলে দেবো। এই রাধা নামটার উপর আপনারা হাতটাকে এমনি করে ঘোরাবেন, মানে সব আঙুলগুলো ব্যবহার করবেন, সব আঙুলগুলো এমনি এমনি করে ঘোরাবেন, এমনি করে একটু ওপর থেকে ঘোরাবেন, এরকম করে দেখিয়ে দিচ্ছি, এমনি করে ঘোরাবেন। এই ঘোরাতে ঘোরাতে আপনি বলবেন যে রাধা যে আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে আছে, সেই ধারণাগুলো সব তুলে আমি ফেলে দিচ্ছি, ভায়োলেট ফায়ারে ছুঁড়ে ফেলে দিচ্ছি। অথবা আপনি যদি নুন জল রেখে দেন, নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি, হাতটাকে এরকম করে ঝেড়ে নুন জলে দিয়ে দেবেন। এটা কিন্তু রেইকির একটা পার্ট, ওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঊর্জা পরিষ্কার করার পার্ট। ওটার সঙ্গেই আমি আর একটা অ্যাফার্মেশন দেবো, যেটা আপনাদের কাজে লাগবে ওই ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, এরপরে এরকম করলাম, একবার বললাম, আবার ফের হাতটাকে এরকম করে ঘোরাবো। রাধার মানসিকতা যেন খুব ভালো হয়ে যায় আমার উপর, এরকম করে ঘুরিয়ে আবার এরকম ফেলে দিলাম, অথবা ভায়োলেট ফায়ারে ছুঁড়ে মারলাম ইউনিভার্সের দিকে। আচ্ছা, নেক্সট আবার যে রাধার মনোভাব যেন পাল্টে যায়, রাধার যত নেগেটিভ এনার্জি আছে আমার উপর, যে বিরূপ আছে, রাগ আছে, সেই রাগগুলো সব আমি তুলে ফেলে দিচ্ছি। এরকম করে নিয়ে আবার আপনি ভায়োলেট ফায়ারে ছুঁড়ে ফেলে দিলেন। তাহলে এরকম 3বার করলেন। এই যে হাতটা এই যে কতবার ঘোরাবেন এরকম কোনো সংখ্যা নেই, আপনার যতক্ষণ ইচ্ছা যে কোনো একটা কথা আগে বলবেন, 3টে কথা বলবেন, 3বার ঘোরাবেন, 3 রকম ভাবে বলবেন, ওটা আপনি নিজে নিজে লিখে নেবেন কি বলবেন। আজকে আমি বলে দিলাম, আপনাদের উদাহরণ দিলাম, ওরকমই আপনারা লিখে নেবেন। আচ্ছা, এইটা করলেন, এইটা এই যে কতবার ঘোরাচ্ছি এর কোনো নিয়ম নেই, আপনাদের যতবার ইচ্ছা ততবার করবেন, কিন্তু 3বার করে নিয়ে এই হাতের ঊর্জাটা, মানে ওই নামের উপর থেকে ঊর্জাটা পুরো নিয়ে আমরা ডিজলভ করে দিচ্ছি। তাহলে ঊর্জাটা পুরো পরিষ্কার হয়ে গেল 3বারে। এরপরে আরো কাজ আছে, ঊর্জা পুরো পরিষ্কার হয়ে গেল, নামের উপর থেকে পুরো ক্লিয়ার হয়ে গিয়ে পজিটিভনেস চলে এলো। এবার আবার আপনারা হাতটা এরকম ঘোরাবেন, ঘোরাতে ঘোরাতে বলবেন আমার সম্পর্কে যে খারাপ ধারণা আছে, সেই ধারণাটা পুরো নষ্ট হয়ে গেছে, বা নষ্ট হয়ে যাচ্ছে, বা নষ্ট হয়ে গেছে, আপনি যেটা খুশি বলতে পারেন, পুরো ধারণাটা নষ্ট হয়ে গেছে। আমার প্রতি যে প্রেম ওর চলে গেছিল, সেই প্রেম আবার ফিরে এসেছে, ওর মনে আমার প্রতি খুব প্রেম জেগে যাচ্ছে, ওর মনে আমার প্রতি খুব প্রেম জেগে যাচ্ছে। ও যে আমার থেকে দূরে চলে গেছে, ও এখন আমার কাছে আসার চেষ্টা করছে, আমার কথা মনে পড়ছে। এরকম ভাবে যতগুলো পজিটিভ কথা হতে পারে, আপনারা জানেন সেই ব্যক্তির সঙ্গে আপনার পজিটিভনেস, তো পজিটিভ কথা যতগুলো হতে পারে সবগুলো আপনারা বলতে থাকুন। এখানেই আপনাকে 5 মিনিট কাজ করতে হবে। প্রথমে ওই যে 3বার ঊর্জা পরিষ্কার করা হয়েছে, বিভিন্ন কথাগুলো বলে ঊর্জাটা পরিষ্কার করে দিয়েছেন, 3বার করেছেন, কতবার ঘুরিয়েছেন তার কোনো হিসেব নেই। এবার নামটা পুরো পরিষ্কার হয়ে গেছে, জলজল করছে, এই নামটার উপর হাতটা এমনি করে ঘোরাচ্ছি আর সমস্ত পজিটিভ কথা বলছি, এখানে একটাও নেগেটিভ কথা বলবো না বা ভাববো না, মনের মধ্যে আনবোই না। তাহলে সব পজিটিভ কথা বলছি, যেটা আমার পক্ষে। এর ফলে কি হচ্ছে, এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, অলরেডি এখানে একটা বলের মতো জিনিস তৈরি হয়ে যাচ্ছে। এই বলের মতো যে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে, এইটাই হচ্ছে আমার যে বডির ঊর্জা আছে, আর তার এই নাম থেকে যে ঊর্জা বেরোচ্ছে, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এখানেই আমি তাকে বেঁধে ফেলছি, সে আর এখান থেকে যেতে পারবে না। তাহলে আমাকে একটু শক্তিশালী হতে হবে, মানে পজিটিভ হতে হবে। আমার মধ্যে যতটা পজিটিভনেস থাকবে ততটা আমি এখানে কাজ করতে পারবো। এইটাই হচ্ছে এই টেকনিকটার সায়েন্স। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যারা যারা করছেন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, সবার জন্য আপনারা করতে পারেন। আবার অনেকে আছেন যে বাড়িতে অনেক ক্যান্ডিডেট, কিন্তু সবাই মিলেই আপনার সঙ্গে এরকম করছে, কেউই আপনাকে দেখতে পারছে না। তাহলে একজন একজন করে করুন, 2 দিনে কাজ হয়ে যাবে। এটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল, 2 দিন থেকে 3 দিন লাগবে, তারপরেই দেখবেন সে আবার ব্যাক করছে। আপনি তো তার আচরণ দেখে বুঝতেই পারবেন, সে আপনার খবর নিচ্ছে, যদি খবর না থাকে তাহলে খবর নিচ্ছে, সে যদি কথা না বলে সে আপনার সঙ্গে আবার কথা বলতে চাইছে। আর আপনাকেও পুরো ফ্রি হয়ে যেতে হবে আর পজিটিভ হতে হবে। তারপরে তখন যদি আপনি তাকে ব্যাক করিয়ে দেন তাহলে তো কাজটা হবে না, আমরা কাজটা করছি তো সব মিটমাটের জন্য। তাহলে সেই ব্যাপারে আপনিও প্রস্তুত থাকবেন, আর আপনার মধ্যেও যেন পজিটিভ ঊর্জা থাকে, তাহলে খুব দ্রুত কাজটা হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন। আর হাতের মাঝখানে যে বলয় তৈরি হয়ে যাচ্ছে, একটা ইউনিভার্সাল ফোর্স দিয়ে, একটা ফোর্সের বলয় হচ্ছে, আপনার এখানে সেন্স হবে, সেন্সেশন হবে, যখন আপনি হাতটা ঘোরাচ্ছেন না, এখানে চিরিক 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 করে সেন্সেশন হবে।
বুঝতে পারবেন আপনি ফোর্সলি আছেন, পজিটিভলি আছেন। আপনার মধ্যে পুরো বিদ্যুৎ ক্ষেত্রটা খুব ভালো আছে। তারা তখনই বুঝতে পারবে। এই ১ মিনিট ২ মিনিট করার পরেই বুঝতে পারবে এইসব জায়গাগুলো চিরিক, 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 চিরিক করতে থাকবে। একেকজনের একেক রকম হবে। সুরসুর করবে, চুলকোবে, ভয়ংকর চুলকোবে। যদি বেশি নেগেটিভনেস থাকে তার মধ্যে, ওই ব্যক্তির মধ্যে, তাহলে ভয়ংকর চুলকোবে। তখনই বুঝতে পারবেন যদি আপনারা পাওয়ারফুল হন। আর যদি আপনারা পাওয়ারফুল না হন তাহলে সময় লাগবে, হবে, কাজ হবে। ২ দিনের জায়গায় হয়তো ৪ দিন ৫ দিন লাগতে পারে। কিন্তু কাজ হবে। সেইজন্য আমি বলছি যদি নিজের পাওয়ারটা থাকে না তাহলে খুব তাড়াতাড়ি সমস্ত কিছুতে কাজ পাওয়া যায়। আর নিজের মধ্যে যদি পাওয়ারটা ব্লক থাকে, নেগেটিভ থাকে, তাহলে কিন্তু কাজটা পেতে সময় লাগে। কিন্তু আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। করে দেখুন, অসাধারণ একটি উপায়। কোনো পয়সাকড়ি লাগছে না আর বেশি সময়ও লাগছে না। আর কোনো জিনিসই লাগছে না আপনার কাছে। শুধু আপনি আঙুল দিয়ে লিখছেন তার নাম আর আপনি নিজেই নিজের ফোর্স দিয়ে এই কাজটি করছেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাকে কমেন্টস করেছিল কিছুদিন আগে একজন। তো বাড়ির লোকেরা সবাই মিলেই ওকে দেখতে পারে না। তাহলে আমি বলব একজন করে করুন। সবাইকে তো একসঙ্গে করতে পারবেন না যদি ৫ জন লোক হয়। তাহলে একজনকে করলেন ২ দিন বা ৩ দিন। তার মধ্যেই দেখছেন সে একটুখানি চেঞ্জ হয়েছে। আচ্ছা, নেক্সট আরেকজনকে ধরুন। তারপরে নেক্সট আরেকজনকে ধরুন। এরকম পরপর করতেই থাকুন। আবার যে সবাই কাজ শেষ হয়ে গেল, ১ম থেকে আবার করতে থাকুন। কেননা আপনার উপর সবাই বিরূপ। কেউই পছন্দ করছে না। তাহলে আপনাকে তো ওই বাড়িতে বাস করতে হবে। তাহলে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। তাই বাস যখন করতে হবে তখন আপনাকে এইরকম ক্রিয়া করে সবার সঙ্গে মিলমিশ করে নিতে হবে। সেই কারণেই এই ক্রিয়াগুলো করার কথা বলছি আমি। আপনারা সবাই উপকার পাবেন, সবাই কাজ পাবেন, কারো আগে হবে, কারো পরে হবে। এই কাজটা আপনি ৫ মিনিট করছেন। যদি আপনার মনে হয় দিনের মধ্যে ৩ বার ৪ বার করবেন, করতেই পারেন। তার মানে একদিনেই যে বেশি কাজ পেয়ে যাবেন তা না। কিন্তু আপনি করতে পারেন। যত বেশিটাই করবেন ততই ভালো। সব কথাতেই জানেন আপনারা, যত গুড় তত মিষ্টি, সব ক্ষেত্রেই তাই। তাহলে বেশিবার করলেই ভালো। এমনিতেই হিউম্যান বডির এনার্জি বা অরার শক্তিকে অনেকেই ইউজ করতে পারে না। আর যারা রেইকি জানেন না, কোনো মেডিটেশন করেন না, তাদের ঊর্জা বর্ধিত করার কোনো ব্যবস্থাই তারা করে না, কোনো টেকনিক নেই তাদের কাছে, তারা ২ বার ৩ বার করবেন। তাদের জন্য ২ বার ৩ বার ভালো। কারণ একটু যদি কাজ হয়। আর যাদের পজিটিভনেস আছে অলরেডি, এনার্জি ফ্লো করার অভ্যাস আছে, তাদের জন্য তো খুব তাড়াতাড়ি কাজ হবে। মাত্র ২ দিনেই কাজ হয়ে যাবে। আপনারা করলে নিজেরাই বুঝতে পেরে যাবেন। এই কাজটা আপনারা কখন করবেন? আপনারা তখনই করবেন যখন আপনি পুরো রেডি আছেন এই কাজটার জন্য। আপনার মধ্যে ফুল এনার্জি আছে, ফুল সাপোর্ট আছে, ফুল বিশ্বাস আছে। সবগুলো যখন আপনার মধ্যে পুরোপুরি আছে, খুব উৎসাহের সঙ্গে আপনি কাজটা করতে পারবেন, তখনই আপনারা কাজটা করবেন। এমন নয় কি ভোর রাত্রিরে করতে হবে, কি শোয়ার সময় করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনার মন যখন বলবে তখন আপনি কাজটা করবেন। তাহলে আপনি বেশি ফল পাবেন। আর যদি আপনার মনে হয় ৫ মিনিটের উপরে আপনি করবেন, ১০ মিনিট ১৫ মিনিট করতেই পারেন। আপনি টাকা পয়সার জন্যও এটা করতে পারেন। এখানে টাকা যে লিখছেন, টাকা লিখছেন, বাড়ি লিখছেন, আপনার যেটা ইচ্ছা আছে সেটা আপনি লিখছেন। তাহলে বুঝে নিয়েছেন? এটা মানে পিরিয়ড হলে করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই। অসহ্য হলে করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই। সব ক্ষেত্রে করতে পারবেন, সব্বাই করতে পারবেন, যখন খুশি করতে পারবেন, যেমনভাবে খুশি করতে পারবেন। কাজটা কিন্তু এখানে একটা মনের কাজ। মনের কাজটা করতে পারলেই হবে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।